তো বন্ধুরা, 2021-এর আইপিএল কোভিডের কারণে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আবার গুড নিউজ আমাদের সামনে এসছে। আইপিএল আবার শুরু হতে চলেছে। বিসিসিআই ডিসিশন নিয়েছে যে ইউএইতে আইপিএল আবার শুরু হবে, আবার রিজিউম হবে। তো আমরা আজ এই সব নিয়ে আলোচনা করব যে আইপিএল মাঝপথে আম, বন্ধ হয়ে গিয়েছিল, পয়েন্টস টেবিল, তারপরে সমস্ত স্ট্যাটস নিয়ে আলোচনা করব আজ। আম, আর এরপর স্কেডিউলটাও নিয়ে আলোচনা করব। আম, প্রথমে বলি টিম ওয়াইজ। এখানে স্কেডিউলের যে খেলাগুলো বাকি আছে, কোথায় কোথায় হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। চেন্নাই সুপার কিংসের 3টি খেলা হবে দুবাইতে, 2টি খেলা হবে শারজাতে, আর আবুধাবিতে হবে 2টি। ডেকান দিল্লি ক্যাপিটালসের 3টি খেলা দুবাই, 2টি খেলা শারজা, আবুধাবিতে হবে একটা খেলা। কেকেআরের 2টি খেলা দুবাই, 2টি শারজাতে, 3টি খেলা আবুধাবিতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের 2টি খেলা দুবাই, 2টি খেলা শারজা, 3টি খেলা আবুধাবিতে হবে। আহ, পাঞ্জাবের 3টি খেলা দুবাই, শারজাতে 2টি খেলা আর 1টি খেলা আবুধাবিতে। ব্যাঙ্গালোরের 3টি খেলা দুবাইয়ে, 2টি খেলা শারজা আর 2টি খেলা আবুধাবিতে। রাজস্থান রয়্যালসের 3টি খেলা দুবাই, 2টি খেলা শারজা, 2টি খেলা আবুধাবিতে। সানরাইজার হায়দ্রাবাদ 3টি খেলা দুবাই, 2টি খেলা শারজা আর আবুধাবিতে হবে 2টি খেলা। আহ, পয়েন্টস টেবিল কেমন ছিল? পয়েন্টস টেবিল, যদি আমরা পয়েন্টস টেবিলের কথা আলোচনা করি, তাহলে দিল্লি ক্যাপিটালস ছিল প্রথমে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি ক্যাপিটালসের 8টি ম্যাচে 12 পয়েন্টস। আর শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস, দেন চেন্নাই সুপার কিংস 7টি ম্যাচে 10 পয়েন্টস। আর তৃতীয় রয়েছে ব্যাঙ্গালোর 7টি ম্যাচে 10 পয়েন্টে তৃতীয়। মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে চতুর্থ, 7টি ম্যাচে 8 পয়েন্ট। রাজস্থান রয়্যালস রয়েছিল পঞ্চম, 7টি ম্যাচে 6 পয়েন্টস। পাঞ্জাব কিংস 8টি ম্যাচে 6 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। আর কলকাতা সপ্তম, 7টি ম্যাচে 4 পয়েন্টস মাত্র পেয়েছে কলকাতা, মাত্র 2টি ম্যাচ জিতেছে। খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমরা কলকাতার ফ্যানেরা। সানরাইজার হায়দ্রাবাদ 7টি ম্যাচে 2টি পয়েন্ট, একদম টেবিলের শেষে সানরাইজার হায়দ্রাবাদ। এর পরের যে ম্যাচ শিডিউল, খেলা যে হবে 19 সেপ্টেম্বর, 21 তারিখ, 19 সেপ্টেম্বর 21 চেন্নাই সুপার কিংসের সাথে মুম্বাই ইন্ডিয়ান্স দুবাইয়ে হবে। 20 সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 21 সেপ্টেম্বর পাঞ্জাব কিংসের সাথে রাজস্থান রয়্যালস। 22 সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালসের সাথে সানরাইজার হায়দ্রাবাদ। 23 সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কলকাতা নাইট রাইডার্স। আর 24 সেপ্টেম্বর 24 সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাথে চেন্নাই সুপার কিংস শারজাতে হবে। 25 সেপ্টেম্বর দুটো খেলা, 25 সেপ্টেম্বর বিকালে যে খেলাটি হবে দিল্লি ক্যাপিটালসের সাথে রাজস্থান রয়্যালস আবুধাবিতে। আর 7:30টায় যে খেলাটি হবে 25 সেপ্টেম্বরে সানরাইজার হায়দ্রাবাদের সাথে পাঞ্জাব কিংস। এরপরে 38 নম্বর খেলা 26 সেপ্টেম্বর, আবার দুটো খেলা। 26 সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের সাথে কলকাতা নাইট রাইডার্স আবুধাবিতে। আর 26 সেপ্টেম্বর ব্যাঙ্গালোরের সাথে মুম্বাইয়ের খেলা দুবাইতে 7:30টায় হবে। এরপরে সোমবার 27 সেপ্টেম্বর 7:30টায় সানরাইজার হায়দ্রাবাদের সাথে রাজস্থান রয়্যালস। আর তারপরে মঙ্গলবার 28 সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের দিল্লি ক্যাপিটালস শারজাতে। তারপরে 42 নম্বর খেলা মঙ্গলবারই, দুটো খেলা। 7:30টায় খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে পাঞ্জাব কিংস আবুধাবিতে। তারপরে বুধবার বুধবার 29 সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুবাইতে। তারপরে থার্সডেতে 30 সেপ্টেম্বর সানরাইজার হায়দ্রাবাদের সাথে চেন্নাই সুপার কিংস শারজাতে হবে। ফ্রাইডেতে কলকাতা নাইট রাইডার্সের সাথে পাঞ্জাব কিংস 1 অক্টোবর দুবাইতে হবে এই ম্যাচ।
স্যাটারডেতে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে দিল্লি ক্যাপিটালস শারজাতে হবে দুপুর 2টোয়। আর 7:30টার যে খেলাটি হবে 2 তারিখে রাজস্থান রয়্যালসের সাথে চেন্নাই সুপার কিংস আবুধাবিতে। সানডেতে দুপুরে যে খেলাটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে পাঞ্জাব কিংস শারজাতে হবে। আর 3 তারিখে সানডেতে 7:30টার খেলাটা কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাইতে হবে। মানডেতে 4 তারিখে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস দুবাইতে হবে। অ্যান্ড টুইসডে 5 তারিখে রাজস্থান রয়্যালসের সাথে মুম্বাই ইন্ডিয়ান্স শারজাতে। আর ওয়েডনেসডে বুধবার 6 তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ আবুধাবিতে হবে। তারপরে 53 নম্বর ম্যাচ 7 তারিখে চেন্নাই সুপার কিংসের সাথে পাঞ্জাব কিংস দুবাইতে হবে। তারপর থার্সডে আবার আরেকটা খেলা 7 তারিখে কলকাতা নাইট রাইডার্সের সাথে রাজস্থান রয়্যালস শারজাতে হবে। তারপরে ফ্রাইডেতে 8 তারিখে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স আবুধাবিতে হবে। তারপর ফ্রাইডেতে 7:30টায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালস দুবাইতে হবে। এরপরে নকআউট পর্বের খেলা শুরু হয়ে যাবে। নকআউট পর্বের খেলা 10 তারিখে শুরু হবে। 10 তারিখ 6টায় 7:30টায় কোয়ালিফায়ার 1 দুবাইতে। 11 তারিখে 7:30টায় এলিমিনেটর শারজাতে। 13 তারিখে কোয়ালিফায়ার 2 শারজাতে। আর শুক্রবার হবে 15 অক্টোবর ফাইনাল। আমি এই ম্যাচের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা চলে যাব স্ট্যাটসে। ব্যাটিং মোস্ট রানস 2021 সিজন মোস্ট রান এখানে শিখর ধাওয়ান 380, 8টা ম্যাচে 8টা ইনিংসে একটা নট আউট, 380 রান, হাই স্কোর 92। আর এভারেজ হচ্ছে 54.28। স্ট্রাইক রেট 134.27। দ্বিতীয় রয়েছে KL রাহুল 331, 7টা ম্যাচে 7টা ইনিংসে দুবার নট আউট থেকেছে। আর হাই স্কোর 91 নট আউট, এভারেজ হচ্ছে 66.20। 3 নম্বরে রয়েছেন ফ্যাফ ডু প্লেসিস, 7টি ম্যাচে 7টি ইনিংসে 320, 95 নট আউট, হাই স্কোর 64 এভারেজ। আর স্ট্রাইক রেট 145.45। স্ট্রাইক রেট তুলনামূলকভাবে শিখর ধাওয়ান আর KL রাহুলের থেকে বেশি ডুপ্লেসিসের। তারপরে রয়েছে পৃথ্বী শ 8টি ম্যাচে 308 রান, 82 হচ্ছে হাই স্কোর, এভারেজ হচ্ছে 38.50। বাট স্ট্রাইক রেট 166.48। স্ট্রাইক রেট ওদের থেকে অনেক বেশি। সঞ্জু স্যামসন তারপর রয়েছে 7টি ম্যাচে 277 রান, 7টি ম্যাচে 277 রান, এভারেজ হচ্ছে 46.16। আর স্ট্রাইক রেট 145.78। মায়াঙ্ক আগরওয়াল 260 রান, 99 নট আউট, সেঞ্চুরি করতে পারেনি দুর্ভাগ্যবশত, 141 স্ট্রাইক রেট। জস বাটলার 254 টোটাল রান 7টা ম্যাচে, 36.28 হচ্ছে এভারেজ। আর 153.01 হচ্ছে স্ট্রাইক রেট। রোহিত শর্মা 7টি ম্যাচে 7টি ইনিংসে 250 রান করেছে, স্ট্রাইক রেট 128.20। স্ট্রাইক রেট রোহিত শর্মার বাকি পারফরমেন্স অনুযায়ী স্ট্রাইক রেট অনেক কম, 35.71 হচ্ছে এভারেজ। জনি বেস্ট্রো টোটাল রানস 248, 41.33 এভারেজ, 63 নট আউট হচ্ছে হাই স্কোর, 141.71 হচ্ছে আপনার স্ট্রাইক রেট। গ্লেন ম্যাক্সওয়েল 10 নম্বরে আছে। গ্লেন ম্যাক্সওয়েল 7টি ম্যাচে 223 রান। গ্লেন ম্যাক্সওয়েল তুলনামূলকভাবে এই সিজনে একটু খেলছে, তবু ব্যাঙ্গালোর হয়ে খেলছে। 144.80 হচ্ছে স্ট্রাইক রেট। এরপরে ঋষভ পান্ত 8টি ম্যাচে 213 রান, 58 নট আউট হচ্ছে
হায়েস্ট স্কোর 131.48 হচ্ছে এভারেজ। এরপরে রয়েছে এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স সবসময় রানের লিস্টে থাকে, বাট রানের লিস্টে আরেকটি প্লেয়ার থাকে যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলিকে দেখতে পাওয়া যাচ্ছে না। আপাতত 12 নম্বরে রয়েছে এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্সের রান 7টি ম্যাচে, স্ট্রাইক রেট 164, সব থেকে বেশি স্ট্রাইক রেট এই পর্যন্ত এবি ডিভিলিয়ার্সের। 51.75 হচ্ছে এভারেজ। মঈন আলী তারপরে চেন্নাই সুপার কিংসের, 6টি ম্যাচে 200 রান, 157.25 হচ্ছে স্ট্রাইক রেট, খুব ভালো ফর্মে রয়েছে। আর 34.33 হচ্ছে এভারেজ। নীতিশ রানা কলকাতা নাইট রাইডার্সের 201 রান, 80 হচ্ছে হাইস্ট স্কোর, 122.56 হচ্ছে স্ট্রাইক রেট। বিরাট কোহলি তারপরে 15 নম্বরে। বিরাট কোহলি 7টি ম্যাচে 198 রান, 72 নট আউট হচ্ছে হাইস্ট স্কোর, 33 এভারেজ, আর 121.47 হচ্ছে স্ট্রাইক রেট। এটা হচ্ছে ব্যাটসম্যানদের হাইস্ট রানসের দেখলাম 15 পর্যন্ত। এরপরে আরও আছে, বাট অত ডিটেলসে যাচ্ছি না আমরা। বোলিংয়ে আমরা দেখব। বোলিংয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছে ব্যাঙ্গালোরের হর্ষল প্যাটেল। দুর্দান্ত ফর্মে রয়েছিল। 7টি ম্যাচে 7টি ইনিংসে 17টি উইকেট, 15.11 হচ্ছে এভারেজ। হর্ষল প্যাটেল 7টি ম্যাচে 17টি উইকেট, আবেশ খান 8টি ম্যাচে 14টি উইকেট, ক্রিস মরিস 7টি ম্যাচে 14টি উইকেট, রাহুল চার 7টি ম্যাচে 11টি উইকেট, রাশিদ খান 7টি ম্যাচে 10টি উইকেট, স্যাম কুরান 7টি ম্যাচে 9টি উইকেট, প্যাট কামিন্স 7টি ম্যাচে 9টি উইকেট, কাইল জেমিসন 7টি ম্যাচে 9টি উইকেট, দীপক চার 7টি ম্যাচে 8টি উইকেট, মোহাম্মদ সামি 8টি ম্যাচে 8টি উইকেট, মুস্তাফিজুর রহমান 7টি ম্যাচে 8টি উইকেট, ট্রেন্ট বোল্ট 7টি ম্যাচে 8টি উইকেট, রাবাডা 7টি ম্যাচে 8টি উইকেট, রশিদ কৃষ্ণা 7টি ম্যাচে 8টি উইকেট, বরুণ চক্রবর্তী যে আগের সিজনে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছিল, 7টি ম্যাচে 7টি উইকেট। এবারে এই হলো 15 জনের লিস্ট। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকা যদি আমরা দেখি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় রয়েছে শিখর ধাওয়ান 155.5 পয়েন্টসে। তারপরে রয়েছে রবীন্দ্র জাদেজা 149.5 পয়েন্টসে। তারপরে রয়েছে মঈন আলী 146.5 পয়েন্টসে। রয়েছে ক্রিস মরিস 140.5 পয়েন্টসে। কে এল রাহুল 137, প্যাট কামিন্স 137, পৃথ্বী শা 134.5। পৃথ্বী শা 7 নম্বরে রয়েছে, হর্ষল প্যাটেল 8 নম্বরে 132.5, ফ্যাফ ডু প্লেসিস 130.5, স্যাম কুরান 125, অ্যান্ড্রে রাসেল 124.5, কাইল জেমিসন 122.5, জস বাটলার 121.5, আবেশ খান 121, সঞ্জু স্যামসন 116.5। 15 জনের তালিকা। এটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, ম্যান অফ দ্য সিরিজ যাকে আমরা বলি, এটার রয়েছে। মোস্ট রানস পার ওভার যদি আমরা দেখি স্ট্যাটসে, মোস্ট রানস পার ওভার রবীন্দ্র জাদেজা 36, 36 রান নিয়েছে আরসিবির এগেনস্টে। কারো বাটে এত মার মেরেছিল, 5টা 6, 1টা 4, স্ট্রাইক রেট 514.28। প্যাট কামিন্স 30 রান নিয়েছিল, পৃথ্বী শা 24 রান, জস বাটলার 22 রান, এবি ডিভিলিয়ার্স 22 রান, অ্যান্ড্রে রাসেল 22 রান, ক্রিস গেইল 20 রান, জস বাটলার 20 রান, এবি ডিভিলিয়ার্স 20 রান, সিমরন হেটমায়ার 20 রান, 53 20 রান, কিরণ পোলার্ড
কেরেন পোলার্ড 19, দীপক হুডা 19, উইলিয়ামসন 19, অ্যান্ড্রে রাসেল 19। মোস্ট ফোর সব থেকে বেশি 4 কে মেরেছে, 4 মেরেছে সব থেকে বেশি শিখর ধাওয়ান 43 খানা 4 মেরেছে। তারপরে 37 খানা, 29 খানা ফ্যাফ ডু প্লেসিস, কেএল রাহুল 27, জস বাটলার 27, সঞ্জু স্যামসন 26, ঋষভ পান্ত 25, ঋতুরাজ গায়কোয়াড় 25, মায়াঙ্ক আগরওয়াল 24, মঈন আলী 22। গেল যদি এখানে ছয়ের কথা বলে, মোস্ট সিক্সেস কেএল রাহুল হচ্ছে 16টি 6 মেরেছে। বেস্ট 15টি, আম্মতি রায়ডু 13টি, জস বাটলার 13, ডুপ্লেসিস 13, কিরণ পোলার্ড 13, মঈন আলী 12, পৃথ্বী শা 12, রোহিত শর্মা 11টি 6 মেরেছে। বেশি মারার কথা। ফার্স্টেস্ট 50s কিরণ পোলার্ড 17 বলে, কিরণ পোলার্ড 17 বলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 87 করেছিল। পৃথ্বী শা কেকেআরের বিরুদ্ধে 18 বলে 50, আম্মতি রায়ডু 20 বলে 50, দীপক হুডা 20 বলে 50, অ্যান্ড্রে রাসেল 21 বলে 50, প্যাট কামিন্স 23 বলে 50, ইমরান মার 23 বলে 50। হাইস্ট কোর্স সব থেকে বেশি সর্বোচ্চ রান এখানে জস বাটলার 124 হাইস্ট কোর্স, সঞ্জু স্যামসন 119, পাডিকাল 101, নট আউট মায়াঙ্ক আগরওয়াল 99 নট আউট, ফ্যাফ ডু প্লেসিস 95 নট আউট, শিখর ধাওয়ান 92, কেএল রাহুল 91, কিরণ পোলার্ড 87, পৃথ্বী শা 82, নীতিশ রানা 80। বেস্ট ব্যাটিং স্ট্রাইক রেট জাদেজা 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, পোলার্ড 171, পৃথ্বী শা 166, প্যাট কামিন্স 166, এবি ডিভিলিয়ার্স 164, রবীন্দ্র জাদেজা আবার 161। বেস্ট ব্যাটিং এভারেজ রবীন্দ্র জাদেজা 131, এভারেজে কেন উইলিয়ামসন 128, ইমরান মার 84, কেএল রাহুল 66। বিগেস্ট সিক্স, ও সাঁটা বিগেস্ট সিক্স, কিরণ পোলার্ড 105 মিটার 6 মেরেছে। তারপরে কিরণ পোলার্ড 103 মিটার 1-2 নিজেই আছে। গ্লেন ম্যাক্সওয়েল 100 মিটার, সূর্যকুমার যাদব 99 মিটার, কিরণ পোলার্ড 97 মিটার, মোহাম্মদ নাবি 96 মিটার, কিরণ পোলার্ড 96, মনীষ পান্ডে 96, আব্দুল সামাদ 93, ক্রিস গেইল 93। আচ্ছা, এখানে বোলিং এর এতে মোস্ট মেডেন ঈশান্ত শর্মা 2টি মেডেন নিয়েছে, রবীন্দ্র জাদেজা একটা মেডেল নিয়েছে, আবার দীপক চার, ফেবিন আলী, হরমনপ্রীত ব্রার, মোহাম্মদ সিরাজ একটা মেডেল। মোস্ট ডট বলস মোহাম্মদ সামি 76টা ডট বল, বাবা মোহাম্মদ সামি ভাই 76টা ডট বল দিয়েছে। মোহাম্মদ সিরাজ 74টা ডট বল, ট্রেন্ট বোল্ট 73টা ডট বল, আবেশ খান 72টা ডট বল, প্রসিদ্ধ কৃষ্ণা 69টা ডট বল। বেস্ট বোলিং এভারেজ শেহবাজ আহমেদ 5টি ম্যাচে 5 ওভারে 4 উইকেট 8 এভারেজ, ইমরান তাহির 8 এভারেজ, একটি ম্যাচে 2টি উইকেট। ইমরান তাহির এই বয়সেও টেনে যাচ্ছে। Fastest bowler Ravada 148.73 kph, Chris Jordan 148.47, Kagiso Ravada 148.40, Mohammad Siraj 147, Indian Kagiso Ravada 147, Khalil Ahmed 147। Khalil Ahmed কোথা থেকে করেছে তো, কোথা থেকে এত শক্তি হলো? হ্যাট্রিক্স মেরেছে নাকি? কিছু মানে মোস্ট 4 উইকেটস
দীপক চার দুবার 4 উইকেট করে পেয়েছে। দীপক চারের নাম, আর কেউ নেই। অল টাইম ব্যাটিং লিডার্স, অল টাইম স্ট্যাটস, অল টাইম স্ট্যাটসে অরেঞ্জ ক্যাপ বিরাট কোহলি 6076 রান। Most sixes Chris Gayle 357, highest score Chris Gayle 175, Russell best strike rate 179.29 ধাবান most fours 634টা। অল টাইম বোলিং লিডার্স মালিঙ্গা 170টা উইকেট পার্পল ক্যাপ। বেস্ট বোলিং ফিগার্স আলজেরি জোসেফ 6 for 12, লুঙ্গি এনগিডি বেস্ট বোলিং এভারেজ 17.92, রাশিদ খান বেস্ট ইকোনমি 6.23 আবার। মোস্ট ডটস হরভেন সিং 1268, বাহ। বেস্ট অরেঞ্জ ক্যাপের সব থেকে বেশি রান বিরাট কোহলি 6076, শিখর ধাওয়ান দ্বিতীয় 5577, শিখর ধাওয়ান 184টি ম্যাচ খেলেছে, বিরাট কোহলি 199টি। ধাওয়ানের পরে 200তম ম্যাচ খেলবে, 200তম ম্যাচ খেলা হয়ে গিয়েছে, 5491 রান। মিস্টার আইপিএল 100 হচ্ছে হাইস্ট স্কোর, 207 ম্যাচ খেলা হয়ে গিয়েছে, 5480 রান। রোহিত শর্মা ডেভিড ওয়ার্নার 148টা হচ্ছে 5400, সব থেকে কম ম্যাচে সব থেকে ভালো রান 5447। এবি ডিভিলিয়ার্স 76টি ম্যাচে 5056। ক্রিস গেইল 140টি ম্যাচ 4950, ক্রিস গেইল দুর্দান্ত ফর্মে আছে এই সিজনে। এমএস ধোনি 211টি ম্যাচ, সব থেকে বেশি ম্যাচ খেলেছে 4669। এমএস ধোনি লাস্ট দুটো সিজন ফর্মে নেই তেমন। রবীন্দ্র থাপ্পা 199টি ম্যাচে 4607, গৌতম গম্ভীর 154টি ম্যাচে 4217 রান। দীনেশ কার্তিক 203টি ম্যাচে 946 রান। মোস্ট সিক্সেস ক্রিস গেইল 140টি ম্যাচে 57টা ছয়। তারপরে এবি ডিভিলিয়ার 245টা ছয়। বাবা কত পার্থক্য, 100-র উপরে পার্থক্য। যখন ব্যাট করে তখন শুধু ছয়ই মারে, চার মারার চেষ্টা করে না, ছয় মারার বেশি চেষ্টা করে। এমএস ধোনি 217টি ছয়, রোহিত শর্মা তার আগে 224টি, কিরণ পরাগ 211টা, বিরাট কোহলি 205টা 199টি ম্যাচে, সুরেশ রায়না 202টি, ডেভিড ওয়ার্নার 201টা, সেন ওয়াটসন 190টি। সেন ওয়াটসন তো অনেক কম ম্যাচ খেলেছে ভাই। রবীন্দ্র থাপে 163টি ছয়, ইউসুফ পাঠান সে কবে খেলা ছেড়ে দিয়ে 158টি ছয়, যুবরাজ সিং 149টা ছয়, যুবরাজ সিং 132 মাত্র 132টা ম্যাচ খেলেছে। আন্দ্রে রাসেল ওপরে যাবে মাত্র 81টা ম্যাচ খেলেছে। হাইস্ট স্কোর 175, নট আউট ক্রিস গেইল, তারপরে ব্রেন্ডন ম্যাককালাম। আইপিএল এর প্রথম ম্যাচ, পুরো আইপিএল এর প্রথম ম্যাচ ছিল এটা, কলকাতা নাইট রাইডার্সের সাথে মনে হচ্ছে ব্যাঙ্গালোর না কার ছিল। 150 স্টেডিয়াম 2008-এ। এবি ডিভিলিয়ার্স 33 নট আউট ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কেএল রাহুল 132 নট আউট, তারপরে এবি ডিভিলিয়ার্স 129, এবি ডিভিলিয়ার্স সুপার আছে। ক্রিস গেইল 128 নট আউট, ঋষভ পান্ত 128 নট আউট, মুরলী 127, ডেভিড ওয়ার্নার 126, জস বাটলার 124, বীরেন্দ্র সেহবাগ 122। বীরেন্দ্র সেহবাগ উফ, আগুন প্লেয়ার।
মোস্ট উইকেটসটা আমরা এবার দেখি। মোস্ট উইকেটস, পার্পেল ক্যাপ, অল টাইম পার্পেল ক্যাপ লাসিথ মালিঙ্গা 122টি ম্যাচ 71 উইকেট। অমিত মিশ্রা 154 ম্যাচে 66 উইকেট। বিশাল আছে 64 ম্যাচে 156 উইকেট। ট্রেন্ট ব্রাভো 44টি ম্যাচে 156 উইকেট। হরভজন সিং 33 ম্যাচে 163 উইকেট। রবিচন্দ্রন অশ্বিন 159টি ম্যাচে 139টি উইকেট। ভুবনেশ্বর কুমার 139টি উইকেট। সুরেন্দ্র 130টি উইকেট। চাহাল 125, রবীন্দ্র জাদেজা 120, উমেশ যাদব 119, বুমরা 115। বুমরা উঠবে আরো। হুম